প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আগামী 2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আমি কেভি স্যার আজকে উপস্থিত হয়েছি মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 নিয়ে। হ্যাঁ, তোমরা যদি প্রতিনিয়ত আমার এই টেস্ট পেপার সলভটি দেখো, তাহলে এর মধ্যে তোমরা পাবে এমসিকিউ, এসএকিউ টাইপ কোশ্চেন অ্যান্সার সহ বঙ্গানুবাদ এবং তার সঙ্গে থাকছে এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর। তাই বলছি, আজকে প্রথম পেজ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। নির্ভুল টেস্ট পেপার সলভ অবশ্যই তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে। আজকে দেখো প্রথম পেজ, অর্থাৎ 9 নম্বর পেজ, সেট নম্বর 1। প্রথম প্রশ্ন অর্থাৎ 1.1। তোমার গল্প তো দিব্যি হয়েছে, বক্তা কে? এখানে তোমরা দেখতে পাচ্ছ ক, খ, গ, ঘ 4টি অপশান আছে। তার মধ্যে খ অপশানটি সঠিক, অর্থাৎ ছোট মেশো। 1.2। পাগল বেশি হরিদার কোমরে জড়ানো একটি, ঘ অপশানটি সঠিক হবে, ছেঁড়া কম্বল। 1.3। বড় ভয় করতে লাগলো নদের চাঁদের, ভয়ের কারণ, ক অপশানটি সঠিক, নদীর প্রতিহিংসা পরায়ণ রূপ। নেক্সট 1.4। তারা আর স্বপ্ন দেখতে পারল না, তারা বলতে অপশান ঘ, শান্ত হলুদ দেবতারা। 1.5। পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি শব্দের আক্ষরিক অর্থ, অপশান ক, তুষার। নেক্সট, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অপশান ঘ হবে সঠিক উত্তর, পাতার পোশাক। 1.7। 19 শতকে 32,000 অক্ষর লেখার জন্য দেওয়া হতো, অপশান গ 12 আনা। নেক্সট 1.8। ফাউন্টেন পেন এর বাংলা নাম ঝর্ণা কলম, নামটি সম্ভবত দিয়েছিলেন, অপশান ক, রবীন্দ্রনাথ। নেক্সট 1.9। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এটি কার উক্তি? কালিদাসের উক্তি, অপশান গ সঠিক উত্তর। নেক্সট 1.10। ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে বলে অকারক, অর্থাৎ খ অপশানটি সঠিক হবে। 1.11। রাজা গেলেন শিকারে, দেখো শিকারে শব্দটাকে মোটা হরফে লেখা আছে, তাহলে এটি হবে অধিকরণ কারক, রাজা গেলেন শিকারে, গ অপশানটি সঠিক, অধিকরণ কারক। নেক্সট 1.12। রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি হলো, অপশান গ, ব্যতিহার কর্তা। 1.13। রামদাস আর কোনো প্রশ্ন করিল না, চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো, দেখো রামদাসের তলায় দাগ আছে বা মোটা হরফে লেখা আছে, এটি তৎপুরুষ সমাস। পরে চলে এসো 14 নম্বরে। তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? অপশান ক, কর্তৃবাচ্যের উদাহরণ। নেক্সট 1.15। আবার তোরা মানুষ হ, বাক্যটি হলো, অপশান খ দেখতে পাচ্ছ তোমরা, অনুজ্ঞাসূচক বাক্য। 1.16। কোনটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ? 4টি অপশানের মধ্যে উদাহরণটি সঠিক যেটি হবে সেটা হচ্ছে খ অপশান, ঘন্টা বাজে। নেক্সট 1.17। নবরত্ন শব্দটি হলো, ক অপশানটি সঠিক, দ্বিগু সমাস। এবারে আমরা এসএকিউ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করব, তোমরা মেলাতে থাকো উত্তরগুলি। 2.1.1। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, শোরগোলের কারণ কি? উত্তর হবে জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে শুনে সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। নেক্সট, বড়বাবু হাসিতে লাগিলেন, বড়বাবুর হাসির কারণ কি? উত্তর, পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রকে উদ্দেশ্য করে জগদীশবাবু যখন বলেন নেবুর তেলের গন্ধে বেটা থানাশুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে, এই কথা শুনে বড়বাবু হাসতে লেগেছিলেন। 2.1.3। জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিল? উত্তর, জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেন, নতুন খড়ম পরার তাগিদে সন্ন্যাসী বাধ্য হয়ে পা এগিয়ে দেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। পরের প্রশ্ন, জামা অদল বদলের বুদ্ধি কার মাথায় এসেছিল? উত্তরটি হবে অদল বদল গল্পে জামা অদল বদলের বুদ্ধি অমৃতের মাথায় এসেছিল। পরের প্রশ্ন, নিজেকে কেবল বুঝাইতে পারে না, কি বোঝাতে পারে না? উত্তরটি দেখো, 30 বছর বয়সে নদীর জন্য
নদের চাঁদের এত বেশি মায়া অস্বাভাবিক। তুচ্ছ হলেও সে একজন স্টেশন মাস্টার, দিন রাত্রি তাকে দায়িত্ব পালন করতে হয়। নদীর জন্য এমন পাগল হওয়া তার সাজে না। এই বিষয়গুলি নদের চাঁদ বুঝতে পারলেও নিজেকে বোঝাতে পারে না। পরের প্রশ্ন 2.2.1 অস্ত্র ফেলো, অস্ত্র রাখো। কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্রকে গানের দুটি পায়ে ফেলার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, এসো যুগান্তের কবি, কবির ভূমিকাটি কি হবে? উত্তর, আফ্রিকার উপরে যে নৃশংস অত্যাচার করে তাকে লাঞ্ছিত করা হয়েছে, সেই মানহারা মানবীর দ্বারে যুগান্তের কবি এসে ক্ষমা প্রার্থনা করবে। পরের প্রশ্ন 2.2.3 আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? উত্তর, যেহেতু বেঁচে থাকার কোনো পথ নেই, তাই আমাদের একত্রিত হয়ে বেঁধে বেঁধে থাকতে হবে, অর্থাৎ সংঘবদ্ধভাবে বাঁচতে হবে। পরের প্রশ্ন, শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? যুদ্ধের তাণ্ডবে সমস্ত সমতলে আগুন ধরে যায়, ফলে শিশু এবং বাড়িরা খুন হয়। 2.2.5 ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? উত্তর, প্রলয় উল্লাস কবিতায় আসন্ন প্রলয়ের কারণে অট্টরোলের হট্টগোলে চরাচর স্তব্ধ। পরের প্রশ্ন প্রবন্ধ থেকে, হারিয়ে যাওয়া কালি কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত? হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম 2500 পাউন্ড। 2.3.2 বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কী বিধান দিয়েছিলেন? উত্তরটি দেখো, বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে বিধান দিয়েছিলেন যে যতদিন উপযুক্ত ও প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয় ততদিন তাদের ইংরেজি নামই বাংলা বানানে চালানো যাবে। পরের প্রশ্ন, আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। বক্তা কেন পুকুরে ফেলে দিতেন? উত্তর, হোম টাস্ক করা কলাপাতাগুলি বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল হবে, তাই প্রাবন্ধিক তা পুকুরে ফেলে দিতেন। পরের প্রশ্ন, পরিভাষার উদ্দেশ্য কী? উত্তর, পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। এবারে আমরা ব্যাকরণগত প্রশ্ন এবং উত্তরগুলি দেখে নেব। তার আগে বলি, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, কারণ আমি কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে নিখুঁতভাবে তোমাদের সামনে প্রত্যেকটি পেজ সলভ করব। তাই বন্ধুদের মাঝে শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখো ব্যাকরণের প্রথম প্রশ্ন 2.4.1 শূন্য বিভক্তি কাকে বলে? বাক্যে ব্যবহৃত যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দটিকে পদে পরিণত করে অথচ নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। পরের ব্যাকরণগত প্রশ্ন 2.4.2 একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। উত্তরটি হবে, আমাকে কিছু খেতে দাও। পরের প্রশ্ন, এ কার লেখা? দেখো, এটি আমার টাইপিংয়ের ক্ষেত্রে মিস্টেক হয়েছে, এটা করা হয়নি। এর উত্তরটি হবে, এটা কে লিখেছে? 2.4.3 উত্তর হবে, এটা কে লিখেছে, লিখেছে জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, এটা কে লিখেছে। নেক্সট প্রশ্ন, বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? অনেক সময় একটি সম্পূর্ণ বাক্য কিংবা বাক্যাংশ সমাসবদ্ধ একটি পদ রূপে প্রযুক্ত হয়, তখন তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। নেক্সট 2.4.5 সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও। গাজনের বাজনা বাজছে। দেখো, আমার যেটাতে আমি টাইপিং করি, মানে টাইপ করি, সেটাতে তলায় আন্ডারলাইন করা যায় না, তাই আমি ব্র্যাকেট দিয়েছি। এটা কিন্তু এই বাজনার তলায় দাগ হবে। ঠিক আছে, গাজনের বাজনা বাজছে, এই যে বাজনা আর বাজছে, এই বাজনা হচ্ছে সমধাতুজ কর্তা। পরেরটি দেখো, পঙ্কে জন্মে যা ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। পঙ্কে জন্মে যা, তাকে আমরা বলবো পঙ্কজ। এটি হচ্ছে উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। নেক্সট চলে আসো 2.4.7 প্রযোজ্য কর্তা কাকে বলে? উত্তর, অন্যের প্রেরণায় যে ক্রিয়া সম্পাদন করে তাকে প্রযোজ্য কর্তা। এই বানানটা মিস্টেক হয়েছে, কর্তা হবে। ঠিক আছে, কর্তা, ক তরে পাকার, প্রযোজ্য কর্তা বলে। উদাহরণ দেখো, মা শিশুকে চাঁদ দেখান। এখানে শিশুটি মায়ের প্রেরণায় চাঁদ দেখছে,
অর্থাৎ মা কিন্তু শিশুকে চাঁদ দেখাচ্ছে, তাই শিশুটি হচ্ছে প্রযোজ্য কর্তা। ঠিক আছে। নেক্সট 2.4.8 বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। সরল বাক্যে পরিণত করো। উত্তর, বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনাই বজায় আছে। নেক্সট, কর্মকর্তৃবাচ্য কাকে বলে? উত্তর, যে বাচ্চে কর্ম নিজেই কর্তার মতো কাজ করে বা কর্তার মতো আচরণ করে তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন ঘণ্টা বাজে, কাসর বাজে, ঢাক বাজে, শাক বাজে, এগুলো সবই কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। শেষ ব্যাকরণগত প্রশ্ন, বিশেষ্য খণ্ড কাকে বলে? উত্তর, যে অপ্রধান খণ্ডবাক্য বিশেষ্যের মতো ব্যবহৃত হয়ে প্রধান খণ্ডবাক্যের অন্তর্গত কোনো পদের সঙ্গে যুক্ত হয় তাকে বিশেষ্য খণ্ড বলে। এবারে তোমরা বঙ্গানুবাদটা মিলিয়ে নাও। দেখো, স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। এর বাংলা অনুবাদ করলে হবে ছাত্রজীবন হলো ভবিষ্যতের প্রস্তুতি পর্ব। নেক্সট লাইন, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিরিয়ড অফ লাইফ। এটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। নেক্সট, এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে। একজন ছাত্র আজ তরুণ। পরের লাইন, বাট হি উইল বি এ ম্যান টুমোরো। কিন্তু আগামীকাল সে হবে একজন মানুষ। তাহলে প্রথম 9 নম্বর যে প্র্যাকটিস সেটটি ছিল সেটি আমি সলভ করে দিলাম। তোমরা অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও।